দোলের জন্য বন্ধ দোকান খুলতে জোর ব্যবসায়ীকে। দোকান না খোলায় ব্যবসায়ী ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের বিরুদ্ধে। ঘটনা উত্তর 24 পরগনার বাগদার। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহত ব্যবসায়ী জানান, তাদের ঘরে বোমা মারার হুমকি দেওয়া হচ্ছে। ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছে পরিবার। পুরো মদ্যপ ছিল, পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের লোকজন এসে ওকে মারা শুরু করেছে। আমাকে ধাক্কা দিল, আমি এইখানে, আমার এই অবস্থা। দাদা তো একজন দায়িত্ববান মানুষ, একজন প্রধান, তিনি তো বলবে যে এই কি হয়েছে, আসো দেখছি। উনি এসে উল্টো মানে কোনো কিছু না শুনে উত্তপ্ত হয়ে উল্টো পাল্টা খিস্তি খামারি করছে, বলছে সব ভেঙে ফেলে দে। আমার দোকান ভাঙচুর করেছে, আমাকে মেরেছে। আমি দোকান বন্ধ রেখেছিলাম, সেই জন্যই মেনলি। ওরা বসতে পারেনি, মদ খেতে পারেনি। এই কয়েকজন, সঞ্জিত সর্দার, তারপরে শুভেন্দু, তারপর কার্তিক দাস, তারপরে মিত্যুন, আর একটা মিত্যুন আছে ষোলোয়ারদাড়ি বাড়ি, তারপরে ষষ্ঠী বলে একটা ছেলে আছে। প্রধান পাওয়ারফুল, অঞ্চল প্রধান। পাল্টা এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। অন্যদিকে ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ওর একটু মাথার ডিস্টার্ব আছে, মধ্য ব্যবস্থায়। এবার ওর বাটাম দিয়ে নাকি বাড়ি মেরেছে। শুভেন্দু মণ্ডল ঠেকাতে গিয়েছে, শুভেন্দু মণ্ডলকেও মেরেছে। প্রধান ছিলই না। আমরা খবর পেয়ে আসার পরে শুনি যে মারামারি হয়ে গেছে। গোটা বিষয়টি নিয়ে দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। উত্তর 24 পরগনা থেকে দীপ কুমার বিশ্বাসের রিপোর্ট, NKTV বাংলা।